নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছ। সাধারণভাবেই রান্না করব, তবে একটু অন্যরকম স্বাদের। এখানে আমার মাছ আছে। মাছগুলো আমি ধুয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর আজকে আমি খুব বেশি মশলা কিছু দেব না। এখানে আছে একটু আদা, কটা কাঁচা লঙ্কা, একটু মিষ্টি দই, আমি একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে দিয়ে আমি সাধারণভাবেই রান্না করব। পেঁয়াজ রসুন আজ আমি কিছুই দেব না, তবে একটু অন্য স্বাদের রান্নাটা হবে আর কি। কড়াইতে আমি তেল দিয়েছি আগেই, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো আমি আগে ভেজে নেব। সব কটা মাছ আমি আগে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে সব মাছগুলোই ভেজে নিচ্ছি আমি। এর ভিতরে বিশেষ কিছু লাগবে না, সাধারণ মশলা টশলা দিয়ে আমি করব। এবারে আমি একটু মশলাটা তৈরি করে নিই। আমি মশলা নেব। 1 চামচ আমি হলুদ নিলাম, জিরের গুঁড়ো নিলাম 1.5 চামচ, ধনের গুঁড়ো নিলাম 1.5 চামচ, আর লঙ্কা 1 চামচের একটু কম নিলাম। ঝালটা বুঝেই দিতে হবে। আর এতে আমি পেঁয়াজ রসুন কিছুই দেব না, শুধু আদা বাটা দেব। একটু কাশ্মীরি লঙ্কা নিলাম রং হওয়ার জন্য। এটাই মশলা আজকে। কড়াইতে তেল দিলাম। মশলাটা আমি একটু এখন গুলিয়ে নেব। আর তেজপাতা ফোড়ন দেব, আর একটু জিরা ফোড়ন দেব। রান্নাটা আমার খুবই সাধারণ, তবে একটু খেতে অন্য স্বাদের করছি আর কি। পেঁয়াজ রসুন ছাড়াই এটা করতে হবে। এটার মধ্যে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না। নুন দিয়ে দিলাম, আদাটা দেব আমি, আর একটুখানি চিনি দেব। 1/2 চামচ চিনি দিলাম। আদা দিলাম, 1 চামচ মতো আদা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম 2টো। মশলাটা আমি আরেকটু কষিয়ে নেব। কষিয়ে আমি জল দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে আমার। এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে তারপর আমি ঝোল দেবো। ঝোল বেশি থাকবে না, অল্প অল্প ঝোল।
হয়ে গেছে। ঝোলটা কমই দিতে হবে, এর ভিতরে তো আমি আলু টালু কিছু দিই নাই, যার জন্য ঝোলের খুব বেশি একটা দরকার নেই। একটু ঝোল দিলাম, একটু ভালো করে ফুটবে, বাস হয়ে গেছে মাছটা। এরকম গাঢ় গাঢ় ঘন মতো ঝোলটা হবে। এখন আমি শুধু একটু গরম মশলা দেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। এবারে আর একটু কাজ আমার বাকি আছে, এর উপর দিয়ে আমি একটু দই দিয়ে দেবো। দইটা খাওয়ার সময় দিলেই সবচেয়ে ভালো হয়। আমি মিষ্টি দই একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এটা যখন খাওয়ার সময় পরিবেশন যখন করার সময় এই দইটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আমি এখন দিয়ে দিচ্ছি। এইভাবে খাবার সময় দিয়ে দিলে সবচাইতে ভালো হয়। আমি আগেই দিয়ে দিলাম। আজ আমি রান্না করলাম রুই মাছের কারি। কেমন হলো বলবেন। আজ আমি রান্না করলাম পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের কারি। কেমন লাগলো রান্নাটা সেটাও জানাবেন। আর যদি হয় তো আপনারা করবেন, নিজেরা করেও দেখবেন। আশা করি ভালোই লাগবে। আর আজকে কিছু বলবো না, এখনকার মতো শেষ করছি। আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।